এই আন্দোলনের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে একটা বৈষম্যহীন সমাজ তৈরি করা। কোটা সংস্কার, কোটার যে ব্যবস্থা ছিল এটা তো একটা বৈষম্য ছিল। এই আন্দোলনে কিন্তু চাল ডাল নিত্যপূর্ণ দ্রব্যাদি কমানোর জন্য কোনো আন্দোলন ছিল না। এটা ছিল একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করা। তার বিপরীতে এখনকার যে রাজনীতি আমরা চাইতেছি সেটি হচ্ছে যে একটা ইতিবাচক রাজনীতি থাকবে, যেটি সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র দলের রাজনীতি থাকবে এবং কোনো ধরনের কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব আসলে আমরা চাই না। এবং যেখানে মানুষের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে কথা বলবো এবং মানুষের যে ভোটাধিকার, যে আপনাদের বাড়িতে আপনাদের ভাই বোন আত্মীয় তাই জিজ্ঞেস করবেন, কেউ ভোট দিতে পারে নাই, ভোট দিতে যাওয়ার আগে পর্যন্ত আপনার ভোট হয়ে গেছে, হয়েছে না? আর কয়েকবার তো ভোটই হয়নি। সেই সুযোগটা এতদিন হয়নি, কিন্তু এই সুযোগ এখন আমাদের সামনে আছে যে আপনি আপনার মতামতের ভিত্তিতে আপনি এমপি তৈরি করতে পারবেন, প্রধানমন্ত্রী তৈরি করতে পারবেন। সেই যদি কথা না শোনে তাহলে আপনি চেঞ্জ করে দেবেন পরের বার। এই সুযোগ তো থাকে, এই জন্য তো আমি ফ্যাক্ট, আপনি ফ্যাক্ট। সেই জন্য এখন আমরা একটা ইতিবাচক রাজনীতি করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই, যেখানে ভয় থাকবে না, জোর করে কেউ মিছিলে নিয়ে যাবে না। আমাদের কোনো বোন যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো সন্ত্রাসী তাকে উত্তপ্ত করতে পারবে না। কেউ করলে এটা সামাজিক আন্দোলন করতে হবে, ঠিক আছে? এবং আমরা, আমার বোন, আমার ভাইরা যে পর্যন্ত পড়াশোনা করতে চাই সে পর্যন্ত পড়াশোনা করব। মোট কথা হচ্ছে একটা আধুনিক সমাজ বিনির্মাণে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমরা চাই যে একটি সুস্থ ক্যাম্পাসের জন্য যা যা দরকার আমরা ছাত্রদল তা কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব আমরা মানব না। আর কেউ যদি আমাদের দলে যদি কেউ করে, আপনারা সরাসরি আমাকে ফোন করবেন, আমি নাম্বার দিয়ে গেলাম। একদম যে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে, বহিষ্কার করা হবে এবং পুলিশের হাতে আমরা দিয়ে দেবো। এবং আমাদের দলের চেয়ারম্যান আপনার তারেক রহমানের সবাই নাম শুনছেন না, তিনি একদম কেউ যদি সামান্যতম অন্যায় করে তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে। শুধু বহিষ্কার করা হবে না, তাকে পুলিশের হাতে দিয়ে দেওয়া হবে।